साइलेंट हो जा वरना मैं वायलेंट हो जाऊंगा। भाई वायलेंट हो प्लिज भाई वायलेंट হয়ে দেখাও আমরাও একটু দেখি ভাই তুমি কতটুকু গরম হইতে পারো। ডায়লগটার পুরো ইজ্জতই মেরা দিল। ভাইয়ের মুখে এই ডায়লগটা শোনার পরে আমার মনে হইতেছে যে শাহিদ কাপুর কি কারণে এই ডায়লগটা বানাইছিল। ও বেচারার মনে এখন কি চলতেছে, কার মুখে ভাই এই ডায়লগটা আসলো। ভাইজান না সরি দাদা বলছিল যে তুফান মুভিটা একটা কাউয়া বিরিয়ানি। তো দাদা আপনাদের ইন্ডাস্ট্রিতে লাস্ট 2টা কমার্শিয়াল মুভি বানাইছিলেন, মাস মুভি বানাইছিলেন, সেটা হলো গিয়ে একটা চেঙ্গিজ আর একটা ছিল আপনার মির্জা। তো ভাইয়া যে এত কপি 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 করতেছিলেন, চেঙ্গিজ যে আপনার যে সিনেমাটা ছিল এই সিনেমাটা কেমন ছিল? মির্জার কথা বাদই দিলাম, কারণ মির্জা তো পুরাটাই টুকে দেওয়া একটা সিনেমা ছিল। একটা পুরা সিনেমা থেকে দেখা পুরা আর একটা বানায় দিছিল, পুরা মানে কপি। এখন আপনি যে কপি কপি করতেছেন, এটা কপি সেটা কপি, তারপরে এইটা নাকি দেখার মতো সিনেমা না। আর আরেকটা কথা বলছেন শিক্ষিত। দাদা আপনি যেভাবে মানুষের কথায় কথায় মানুষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেন, তো আপনার এই কথাটার কারণে আপনি শিক্ষা তো ঠিক আছে, আপনি পড়াশোনা জানেন, আপনি খুবই শিক্ষিত একজন লোক, কিন্তু ব্যবহারের দিক দিয়ে আপনি ব্যবহার শিখেন নাই, সেই জায়গায় আপনি খুবই অশিক্ষিত। কারণ একটা মানুষ আপনি চিনেন না, জানেন না, আপনি ডাইরেক্ট বইলা দিলেন বাংলাদেশের সবাইরে কি আপনি দেখে ফেলাইছেন? সবাইরে কি আপনি চিনেন? আপনি ডাইরেক্ট বইলা দিলেন যে বাংলাদেশে কোনো শিক্ষিত দর্শক এই সিনেমাটা দেখবে না। আই এম ভেরি শিওর যে বাংলাদেশে যারা শিক্ষিত অডিয়েন্স আছে দে ওয়ন্ট এনজয় দিস কাইন্ড। আপনি কি বাংলাদেশের সবার সাথে চলাফেরা করে গেছেন? তুফান সিনেমাটা বাংলাদেশে ব্লকবাস্টার হয়ে গেছে, উড়াধুরা কামাই করছে। শুধু বাংলাদেশে তা না, বাকি যেসব কান্ট্রিগুলোতে মুক্তি পেয়েছে সবগুলা কান্ট্রির সব রকমের দর্শক এই সিনেমাটা দেখছে। আপনার কি তাদের সবাইকে কি অশিক্ষিত মনে হয়, মূর্খ মনে হয়? আপনার মানে ভদ্রতা জিনিসটা আপনার ভিতরে নাই। আপনার জিদ যে এই যে বুমেরাং যে মুভিটা বানাইছিল, তো এই মুভিটার নেগেটিভ রিভিউ দেওয়ার কারণে রাজভাইরে যেই লেভেলের উড়াধুরা গালি দিছে জিৎ ফ্যান। আপনাদের কলকাতায় কোন জায়গায় এত ভদ্র লোক ছিল, এত ভদ্র আপনাদের দর্শক ছিল? আপনার জিদের এত বড় ফ্যান বেস আছে যারা খুবই ভদ্র, তারা কি কারণে এই লেভেলের ভাষা ব্যবহার করছিল? এই আপনার রাজভাই তো মিনিটে মিনিটে ভিডিও বানায় নাই। এই একটু পরপর মানে না আমার এই জিনিসটা খারাপ লাগছে আমি এটা নিয়ে ভিডিও বানাবো, না আমার এই জিনিসটা খারাপ লাগছে আমি ওটা নিয়ে ভিডিও বানাবো। কেউ এই জিনিসটা তো রাজভাই করে নাই। রাজভাই কি আমাদের এখানকার কোনো বড় ইউটিউবাররা এই কাজটা করে নাই যেটা আপনি করছেন। আর এই যে আপনি লাস্ট একটা ভিডিওতে বলছিলেন যে আপনি এটা আপনার লাস্ট ভিডিও, এটার পরে আপনি আর ভিডিও বানাবেন না, ব্যাস এটুকু তো আপনি ক্লিয়ার ছিলেন। যে আপনি আর ভিডিওটা বানাবেনই না আর কোনো এই বিষয়টা নিয়ে। তো এটা আমার তুফান নিয়ে লাস্ট ভিডিও, এর পরেও বহু ফেসবুক আপনি আবার রাজভাইরে নিয়ে শুরু করে দিচ্ছেন। তার আপনি বিরিয়ানি খাওয়াবেন, তার বাসার ভাড়া কি আপনি দেন? আর কেউ ভিডিও বানাক চায় না বানাক, রাজ নিশ্চয়ই ভিডিও বানাবে, কারণ রাজকে নিজের বাসার ভাড়া দিতে হয়, ও ভাড়া দিতে পারছে না। এটা আমার কথা নয়, কি সময় তার বাসার ভাড়া দিতে হয় দেখে সে ভিডিও বানায়। ভাই সে তো এই বিষয় নিয়ে ভিডিও বানাইছে একটা, আমি তো আপনার ইউটিউবে ঢুকে দেখলাম 3-4টা ভিডিও আপনি বানায় রেখে দিয়েছেন আপনার চ্যানেলে, 3-4টা ভিডিও আছে। আমার তো মনে হয় না যে রাজ ভাইয়ের এইটার ক্ষুধা আছে, আমার তো মনে হইতেছে আপনার আছে। আপনি তারা বিরিয়ানি খাওয়াবেন, তারা ডাকতেছেন, সে আপনার বাসায় যাবে বিরিয়ানি খাইতে, তার খাওয়ানোর অভাব আছে? সে আপনারা বলছে কিছু এইসব বিষয় নিয়ে? নোংরামিটা না কমায়া করেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে সেটা আমি জানি না, তবে আপনার ভদ্রতা শিখেন নাই, ওই দিক দিয়ে আপনি খুবই মূর্খ। আরেকজন আছে, আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনি সব রকমের সিনেমারে সাপোর্ট করেন, সেটা হোক খারাপ সিনেমা
হোক ভালো সিনেমা, সব মানে এগুলারে নিয়ে আপনার বেশি একটা কথাবার্তা বলেন, এই সব বিষয়ে মানে সবাই আপনি সাপোর্ট করেন। এই যে কথাটা আপনি বলছেন, ভাইজান মনে হয় গজনি সেকেন্ডে ভুলা যায় সব কিছু। আপনি যে নিজের মুখে বলছিলেন, নিজে কি ভুলা গেছেন এগুলা? আপনি এই যে তুফান সিনেমাটা নিয়ে আপনি উঠা পইরা লাগছেন, আপনি নানান বিষয় আপনি নেগেটিভিটি ছাড়াইতেছেন, নানান বিষয় নিয়ে, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়টা নিয়ে আপনি নেগেটিভিটি ছাড়াইতেছেন ভাই। আর আপনি যে বলতেছেন যে তুফান নাকি ইন্ডাস্ট্রিরে পিছাই দিবে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিরে তুফান পিছাই দিবে, আপনি ভাই এখন কি বলবো আপনারা নিয়ে আমার কথা বলার মুড নাই, মুড নষ্ট হয়ে যেতেছে। আপনি মানে আপনারা দেখলে তো আপনার থেকে অন্তত আমাদের এইরকম আশাই ছিল না যে আপনার ব্যবহার এরকম হবে, চারাল টাইপের ব্যবহার। আর এই যে আরেকজন আছে শাগুন নীল ভাই, শুরুর দিক দিয়ে ভাই আপনারা যে ভিডিওগুলো ছাড়ছেন না কলকাতা থেকে, যে না আপনারা যে রিভিউটা দিচ্ছেন না, রিভিউটা না আমার একটুও সত্যি গায়ে লাগে না। আসলেও আপনারা যে সব পয়েন্টগুলো আপনারা উল্লেখ করছেন না, ওই সব পয়েন্টগুলো আসলেও ঠিক আছে, এটা আমরা মানি যে না আমাদের এই কমতিটা ছিল। কিন্তু পজিটিভ দিকগুলো যে ছিল সেগুলোরে তো আপনারা মানে উঠানি নাই, আপনারা নেগেটিভ দিকটারে খুব বেশি করে আপনারা মনে করেন ফোকাস করাইছেন, পজিটিভ দিকগুলোরে মনে আপনারা পুরো আড়াল করে রাখছেন। তারপরে আবার একটা কথা আপনি বলতেছেন যে এই সিনেমাটা আপনার কি যেন কয় ডাঙ্কি মুভির একটা গানের সাথে কপি, এই সিনেমার একটা গানের। হ্যাঁ ভাই ঠিক আছে, যে আমিও এটা অ্যাগ্রি করি যে একটা লাইনে আসলেও একটু মিলে গেছে, এটা কপি। আপনি কি জানেন যে এই সিনেমাটা বাংলাদেশের মানে প্রায় 8 বছর আগের মুক্তি পাওয়া একটা গানের পুরা লিরিক্স মেরা দিছে, লুটপুট গায়া এই গানটা। বিশ্বাস না হইলে আপনি প্রুফ দেখতে পারেন, এই যে দেখেন। এবার ভাই কি বলবো, হয়তো এটাও হইতে পারে যে আসলে আমাদের বাংলাদেশ টাইম ট্রাভেল কইরা সামনে আসছিল, মানে আগে আসছিল 2000 মানে এই 8 বছর আগে চলে আসছিল, 8 বছর আগে আইসা দেখছে যে আসলে আমরা এই লুটুপুট গায়ে এই গানটা হবে, যার কারণে করছে কি যে এই গানটারে তারা কপি করার জন্য তারা 8 বছর আগে এটা কইরা ফেলাইছে, 8 বছর পরে মানে চলে আসছিল, সে 8 বছর আগে আর কি এই গানটা বানায় ফেলাইছে তারা টাইম ট্রাভেল কইরা। আমার তো মনে হইতেছে যে এখন আসলে শাহরুখ খানের মুভির গান এটা তো কপি বাংলাদেশ থেকে এটা হইতেই পারে না। আপনার কথা অনুযায়ী এটা হইতেই পারে না, আপনারা যেই রকমভাবে কপি লাগায় রাখছেন, জেলারের কপি, জওয়ানের কপি, তারপরে আবার ইসের কি যেন আপনার অ্যানিমেলের কপি, কেজিএফের কপি, এক জায়গায় কি একটা দৃশ্য কি মিলছে? এইসব ইন্সপায়ার্ড ঠিক আছে, কিছু কিছু জায়গায় ইন্সপায়ার্ড হয়েছে, আপনি কপি যে বইলা দিছেন কোনো সিনেমার কোনো মানে দৃশ্যের সাথে এটা কি মিল আছে? আপনারা যে কথাগুলো বইলা ফেলাইছেন এগুলো কি মিল আছে? শাগুনীল ভাইয়ের মানে আমি তার ফলো করি, এটা সত্যি কথা, তার ভিডিওগুলো ভালো লাগে, সে পয়েন্টগুলো খুব সুন্দরভাবে তুলে ধরে, সিনেমার যত সব পয়েন্ট আছে আপনার নেগেটিভ হোক বা পজিটিভ হোক সে সুন্দরভাবে তুলে ধরে। কিন্তু ভাই আপনি এই যে কথাগুলো বলছেন, আপনার গালাগালি করছে যার কারণে আপনি একদম পুরো ফায়ার হয়ে গেছেন, আপনি আসলে নেগেটিভিটি করার জন্য পুরো পাগল হয়ে গেছেন যে সাকিব ফ্যান আমার কেন গালাগালি করছে। আপনাদের জিৎ ফ্যানও তো গালাগালি করে, আপনাদের দেব ফ্যানও তো কিছু কিছু আছে যারা গালাগালি করে। কয়জন আমাদের ভিতরে আছে ভাই যারা এইগুলা কইরা বেড়াইতেছে, আপনাদের এইটা নিয়ে চেইত্তা একদম ফায়ার হয়ে যেতেছে। আমাদেরও তো জিদের মুভি আসলে আমাদের এখানেও তো রিভিউ করা হয়, আপনাদের যদি নেগেটিভ হয় আপনাদের জিৎ ফ্যান কি গালাগালি করে না? এই কারণে কি একটার পর একটা মানে আমরা ভিডিও বানায় যাব আর ওই লাগিয়া এরকম কাজ করব। আপনি একটা কথা বলছিলেন যে কেন কলকাতা এসে বানাও, নিজেদের দেশে বানাও, আমাদের এখানে কেন আসো? তাহলে ভাই এখানে এসে বানানো হচ্ছে কেন? তাহলে বাংলাদেশেই বানানো। ভাই মাগনা যায় বানাইতেছে, আপনাদের ওই জায়গায় কি আপনারা মাগনা সব কিছু দিতেছেন আমাদেরকে? আর এই কথাটা আমাদেরকে না বললে আপনাদের SBF উনাদেরকে এই প্রশ্নটা করেন, কারণ বাংলাদেশে না উনারা আসছে, আমরা উনাদের কাছে যাইনি,
উনারা দেবকে ফালায় থুয়া, জিদ্রে ফালায় থুয়া উনারা বাংলাদেশ আসছিল শাকিব খানের সাথে সিনেমা বানাইতে, কারণ সে বুঝতে পারছে যে বক্স অফিসে রাজত্বটা কার আছে, কার পিছনে টাকা ঢাললে টাকা রিটার্ন আসবে। আপনি যেভাবে কথাটা বলতেছেন আমরা মনে হইতেছে মাগনা জায়গা করছি, টাকা ছাড়াই মনে করা হয়ে গেছে, আমাদের পয়সা ঢালছি করছি, আপনাদের ইনকাম হয়েছে, আপনাদের লোকজন করাইছে এটা। আজকের পরে এই যে শাগুন্নিল ভাই আপনার মানে যে সম্মানটা করতাম, আপনার প্রতি বিন্দু পরিমাণে সম্মানটা আর আমার আসবে না। আপনি যেই লেভেলের কথাবার্তাগুলো বলছেন না, বিন্দু পরিমাণে সম্মান আসবে না। ভাবছিলাম যে ভাই ভিডিও বানাবোই না, এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবোই না, কারণ শুরু থেকে দেখতেছিলাম একটা দুইটা তিনটা চারটা যাইতেই আছে। এই যে অরিন্দ্র দা, সে হঠাৎ করে সে রাজভাইয়ের পিছনে লাগিয়া গেল, মানে মুখ দিয়ে বাইরে আসতেছে, আছে না কুকুরের লেজ বাঁকাই থাকে, সোজা হয় না। তো এই আপনার অরিন্দ্র দা লাগে সেম জিনিস। এই অরিন্দ্র দা আসলে কুত্তার লেজ, যার ব্যাকাই থাকে, সোজা কোনো দিনও হয় না, হবেও না। এই লোকটা সবসময় সব কিছু নিয়ে নেগেটিভিটি করে বেড়াবে, তারে যখন ধরা হবে, তারে ধরার সাথে সাথে সে পাল্টি খেয়ে যাবে, পুরা পাল্টি মারবে, মানে এমনভাবে এসে সে তখন কথা বলবে, সে তো ভাজা মাছটা উল্টায়ও খাইতে জানে না, খাচ রাগুন জায়গাকার। যাক, আজকে এই পর্যন্তই ছিল আমার এই কথাগুলোর। আপনাদের মত কি? আমার এই কথার সাথে আপনাদের মতটা কি? আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।